शराब मोहब्बत पिला दे खुदाया, मोहब्बत की आतिश जला दे खुदाया, मोहब्बत में तेरे मिटा दे खुदाया, तेरे दर से मुझको लगा दो खुदाया। जलन तूने दी है मेरे दिल में या रब, जलन की दवा अब मिला दे खुदाया। तुझे ढूंढता हो, तुझे ढूंढता हो, तुझे ढूंढता हो, तेरे राह किधर है बता दे खुदाया। या इलाही कब तलक मैं को बको घूमता रहो, तेरे दर को छोड़ कर मैं दर बदर फिरता रहो। एक इनायत की नज़र मेरे तरफ कर दीजिए, सीना मेरे नूर उर्फा से जरा भर दीजिए। आए दोस्तों अगर जा तलबे जाबत बख्शम, आए दोस्तों अगर जा तलबे जाबत बख्शम, वज़ जा से अजीज़स्त बगो आबत बख्शम। আগুনের কাজ হলো সমস্ত জিনিসকে জ্বালিয়ে দেওয়া। আগুনের কাছে গেলে মানুষের শরীরের মধ্যে তাপ আসে, আর ঠান্ডার কাজ হলো মানুষের শরীরকে ঠান্ডা করে দেয়। আগুনের কাজ জ্বালিয়ে দেওয়া, পানির কাজ ভিজায়া দেওয়া। আগুন যেমন যে কোনো জিনিসকে তার ভিতরে দিলে সে জ্বালিয়ে দেয়, ঠিক আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে রমজান মাস দান করছে বান্দার গুনাহকে জ্বালিয়ে শেষ করে দেওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। রমজান মাস অটোমেটিকই যখন রমজান মাসের সূচনা হয়, শুরু হয়, সঙ্গে সঙ্গেই মানুষের বান্দার গুনাহ মাফ হতে থাকে অটোমেটিক। আগুন যেমন যেখানে ধরে, যেখানে লাগে ওই জিনিসকে জ্বালাই দেয়, ঠিক রমজান মাস যখন চলে আসে, যেই বান্দার হায়াতের জিন্দেগিতে রমজান মাস পেয়ে গেল, রমজান মাসই বান্দার অটোমেটিক তার গুনাহগুলো কি করতে থাকে? মুছতে থাকে, শেষ করতে থাকে। মানুষ যখন দীর্ঘ সময় না খেয়ে থাকে, না খেয়ে থাকার কারণে মানুষের শরীর যখন শুকায় যায়, তখন মানুষের শরীর থেকে অনেক রোগ, অনেক অসুস্থতা আস্তে আস্তে শেষ হয়ে যায়। যেমন কোনো মানুষ যখন কোনো খাদ্য গ্রহণ করে, এক একটা খাদ্য খাবারের শক্তি ভিন্ন ভিন্ন সময়ের জন্য থাকে। কোনো খাবারের শক্তি 6 ঘন্টা, 8 ঘন্টা, 10 ঘন্টা। স্বাভাবিক খাবারের শক্তি থাকে 12 ঘন্টা। 12 ঘন্টা পরে ওই খাবারের শক্তি আর মানুষের ভিতরে থাকে না। একজন মানুষ যখন রোজা রাখে, সেই শেষ রাত্রির থেকে না খাওয়ার কারণে যখন আসর হয়ে যায়, জোহর পার হয়ে যায়, মাগরিব পূর্ব মুহূর্ত, না খেয়ে থাকার কারণে মানুষের শরীরের মধ্যে একটা তাপ আসে। এই তাপের কারণে যখন খাবারের শক্তি শেষ হয়ে যায়, তখন মানুষের শরীরের মধ্যে যেই সমস্ত দূষিত চর্বি আছে, যেমন মানুষের হাড়ে চর্বি হয়, হাড়ে চর্বি হলে হাড় বলক হয়ে যায়। মানুষের রক্তের মধ্যে চর্বি হয়, রক্তের শিরার ভিতরে চর্বি হয়ে যায়, তখন এই মানুষ স্ট্রোক করে। মানুষের ব্রেনে চর্বি হয়, ব্রেনে যখন চর্বির মাত্রা বেড়ে যায় তখন ব্রেন স্ট্রোক করে। মানুষের শরীরে বিভিন্ন জায়গায় চর্বির মাত্রা যখন বেড়ে যায় তখন মানুষ অসুস্থ হতে থাকে, লিভারে চর্বি হয়, লিভার ফ্যাট হয়ে যায়। বিভিন্ন রোগ মানুষের শরীরে খাদ্য খাবারের কারণে বাড়তে থাকে। একজন মানুষ যখন দীর্ঘ সময় না খেয়ে থাকলো, 12 ঘন্টা পর যখন খাবারের শক্তি শেষ হয়ে যায়, তখন এই মানুষটা যেহেতু কিছু খাচ্ছে না, পানিও পান করে না, খাবারও খায় না, তার শরীরটা চলার জন্য তো শক্তি দরকার। এই শক্তি পাবে কোথায়? বলে এখন তার হাড়ের ভিতরে যে চর্বি আছে, এই চর্বির শক্তিতে মানুষ চলতে থাকে। মানুষের ব্রেনের মধ্যে যে চর্বি আছে, এই চর্বি আস্তে আস্তে শেষ হতে থাকে, গলতে থাকে।
ক্ষয় হতে থাকে আর মানুষ চলতে থাকে। মানুষের রক্তের মধ্যে যে দূষিত চর্বি ছিল, যেটা মানুষকে স্ট্রোকের দিকে ঠেলে নিয়ে যায়, মানুষের ভিতরে খাদ্য না থাকার কারণে শরীরটা চলার জন্য যেহেতু শক্তি লাগবে, এই শরীর শক্তি নেয় কোথার থেকে? চর্বির থেকে। ওই দূষিত চর্বির থেকে শক্তি নিয়ে ওই মানুষটা দীর্ঘ সময় চলতে থাকে। আর এই দীর্ঘ সময় চলতে যে না খেয়ে থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই দূষিত চর্বির থেকে মানুষকে হেফাজত করে সুস্থতার নিয়ামত দান করে, বলেন সুবহানাল্লাহ। তা রমজান মাস আল্লাহ তাআলা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বান্দাকে খাদ্য খাবার নিষেধ করে দিলেন। বান্দার একটা ফায়দা তো বান্দার রুহানি ফায়দা হবে, দ্বিতীয় নম্বর ফায়দা বান্দার শারীরিক ফায়দা হবে। শারীরিক ফায়দা কি? যদি মানুষকে না খেয়ে থাকার এই হুকুম দেওয়া হতো, তাহলে 5 ঘন্টা পর, 6 ঘন্টা পর, 8 ঘন্টা পর, 10 ঘন্টা পর এর ভিতরে মানুষ কিছু না কিছু হলেও পানি পান করত, কিছু না কিছু খাদ্য হলেও খেত। এই মাঝে মাঝে খাবার খাওয়ার কারণে তার শরীরে যে দূষিত চর্বিগুলো আছে এগুলো কি হতো না? কাটতো না। কিন্তু আল্লাহ তাআলা রমজানের মাধ্যমে এমন এক নিয়ামত দান করে দিয়েছেন, কোথাও কোথাও 23 ঘন্টা রোজা আছে, কোথাও কোথাও 17 ঘন্টা রোজা আছে, 18 ঘন্টা রোজা আছে। আমাদের দেশেও কখনো কখনো 17 ঘন্টা 18 ঘন্টা রোজা থাকে। এই রোজার দ্বারা আমাদের শারীরিক কি পরিমাণ ফায়দা হয়? 12 ঘন্টার পরে যখন সকালে সাহরিতে যা খাইছিলাম, এই খাওয়ার শক্তি শেষ হয়ে গেল। এখন আরও 5 ঘন্টা আমার শরীর চলতে হবে, আমার হাত চলবে, আমার পা চলবে, আমার চোখ চলবে, আমার জবান চলবে, আমার কান চলবে, পুরো দেহর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ 360টা জোড়া আছে, সব কিছু চলতে হবে। এই চলার কারণে তার শক্তি দরকার। বলে শক্তি কোথার থেকে নেবে? বলে দূষিত চর্বি আমার হাড়ের মধ্যে আছে, আমার রক্তের মধ্যে আছে, আমার শিরার মধ্যে আছে, আমার ব্রেনের মধ্যে আছে, আমার লিভারের মধ্যে আছে। এই চর্বিগুলো দূষিত, লিভারে ফ্যাট হয়ে গেলে, চর্বি হয়ে গেলে লিভার সিরোসাইজ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, ক্যান্সার হয়ে যায়। হাড়ের মধ্যে চর্বি হয়ে গেলে হার্ট ব্লক হয়ে যায়, রক্তের মধ্যে চর্বির মাত্রা বেড়ে গেলে স্ট্রোক হয়ে যায়, ব্রেনের মধ্যে চর্বির মাত্রা বেড়ে গেলে ব্রেন স্ট্রোক হয়ে যায়। এই যে দূষিত চর্বিগুলো আছে, দীর্ঘ 5-6 ঘন্টা এখন না খেয়ে থাকার কারণে আমার শরীরের হাড়ের চর্বি, আমার লিভারের চর্বি, আমার রক্তের চর্বি, শিরার চর্বি, ব্রেনের চর্বি অটোমেটিক কমতে আছে। এইভাবে দীর্ঘ সময় যখন একজন মানুষ রোজা রাখে, রোজার মাধ্যমে বান্দার রুহানি ফায়দা হয়, রোজার মাধ্যমে বান্দাকে আল্লাহ তাআলা পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করেন, বলেন সুবহানাল্লাহ। রোজাটা বান্দার জন্য কত দামি সম্পদ! একটা তো আত্মার দামি সম্পদ, দ্বিতীয় নম্বর শারীরিকও বান্দার অনেক দামি সম্পদ। যেহেতু রোজার মাধ্যমে বান্দার এতগুলো রোগ দূর হয়ে যায়, রোগগুলো শেষ হয়ে যায়, এরপরেও কিছু বান্দা এমন আছে তার ছেলে সন্তান আত্মীয় স্বজনকে যারা বালেগ তাদেরকে রোজা রাখার জন্য উৎসাহ দেয় না। সে মনে করে আমার সন্তান ছোট, আমার নাতি ছোট, আমার মেয়ে ছোট, এখনও রোজা রাখার বয়স হয়নি। বান্দা বলে রোজা রাখার বয়স হয়নি, আল্লাহ তাআলা বলেন রোজা রাখার বয়স হয়েছে। বান্দার কথা সঠিক না আল্লাহর কথা সঠিক? আল্লাহ তাআলা বলে বালেগ হয়ে গেল, রোজা ফরজ হয়ে গেছে। আর বান্দা বলে 18 বছর বয়স, আমার ছেলে এখনো খোকা, আমার ছেলে এখনো বাবু, তার এখনো রোজা রাখার বয়স হয়নি। আল্লাহ বলে রোজা আমি দান করছি, তোমার সন্তানের সুস্থতা হবে, তোমার ছেলে সুস্থ থাকবে, তোমার মেয়ে সুস্থ থাকবে, আমি রোজা দান করলাম বালেগ হওয়ার সাথে সাথে। আর তুমি বলো যে আমার সন্তান এখনো রোজা রাখার বয়স হয়নি। রোজা রাখার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাকে সুস্থতার নিয়ামত দান করতে চায়। পিতামাতা বয়স হয়নি এ কথা বলে সন্তানকে অসুস্থ বানাইতে চায়। পিতামাতা মনে করতেছিল যে আমি আমার সন্তানের কল্যাণ করতেছি, উপকার করতেছি, ফায়দা করতেছি, কিন্তু বাস্তবে দেখা যায় যে আসলে আমি আমার সন্তানের ক্ষতি করতেছি। এজন্য যাদের বালেগ সন্তান আছে, বালেগা সন্তান ছেলে মেয়ে আছে, আমরা আমাদের ছেলে মেয়েদেরকে রোজা রাখার জন্য অবশ্যই তাকিদ দেব। কেন? রমজানের রোজা ফরজ। রোজার দ্বারা ফায়দা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম
কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণেরা, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে। রোজা ফরজ হয়েছে এমন কোনো নতুন কোনো বিধান নয় যেটা শুধুমাত্র উম্মতে মুহাম্মাদিকে দেওয়া হয়েছে, না না। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, রোজা তোমাদের পূর্ববর্তীর উম্মতদেরকেও দেওয়া হয়েছে। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, ক্ষুধাভীরু হতে পারো, তোমাদের মধ্যে আল্লাহর ভয় পয়দা হয়, ক্ষুধাভীরু পয়দা হয়, তোমরা মুত্তাকি হতে পারো। এজন্য তোমাদেরকে রোজা দেওয়া হয়েছে। তো রোজা মানুষকে ক্ষুধাভীরু বানায়, আল্লাহ ভীরু বানায়। কারণ মানুষের মধ্যে যদি ক্ষুধাভীরু না থাকে, আল্লাহর ভয় না থাকে, তাহলে মানুষ যা খুশি তাই করতে পারে। কিন্তু মানুষের মধ্যে যদি আল্লাহর ভয় চলে আসে, তাহলে মানুষ এক চুলো এদিক সেদিক করতে পারে না। একজন মানুষ তার দুনিয়াতে চলার জন্য আল্লাহর ভয় তার অনেক বড় দামি সম্পদ। এজন্য আল্লাহ তাআলা সূরা বাকারার শুরুতে বলছেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন এক কিতাব, লা রাইবা ফীহি, যার মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের লেশ মাত্র নাই। হুদাল লিল মুত্তাকিন, হিদায়াত, সঠিক পথ হলো মুত্তাকিনদের জন্য। সঠিক পথ কাদের জন্য? মুত্তাকিনদের জন্য। মুত্তাকি কারা? যাদের অন্তরে আল্লাহর ভয় আছে। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকি কারা? যারা গায়েবের উপরে বিশ্বাস রাখে, অদৃশ্য বিষয়ের উপরে কি রাখে? বিশ্বাস রাখে। আল্লাহকে আমরা দেখছি? দেখি নাই। না দেখেও আল্লাহ আছে, বিশ্বাস করছি কিনা? আল্লাহ তাআলা বলেন, এক নম্বর মুত্তাকির গুণ, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যর বিষয়কে বিশ্বাস করে। ওয়া ইউকিমুনাস সালাত, দুই নম্বর মুত্তাকির গুণ হলো নামাজ কায়েম করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তিন নম্বর মুত্তাকির গুণ হলো তাকে যেই নিয়ামত মাল সামানা দেয়া হয়েছে তার থেকে সে খরচ করে। والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون, যারা আসমানি কিতাবকে বিশ্বাস করে, যারা আখিরাতের উপর ঈমান আনে, তারা হলো মুত্তাকি। এই মুত্তাকি যাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় আছে, যারা আল্লাহর উপর ঈমান আনে, যারা নামাজ কায়েম করে, যারা মাল সামানাত থেকে খরচ করে, আসমানি কিতাবকে বিশ্বাস করে, আখিরাতের বিশ্বাস করে, এই মানুষগুলো হলো মুত্তাকি। তাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় পয়দা হয়। আল্লাহর ভয় এটা একটা দামি সম্পদ। আপনি দুনিয়াতে চলতে গেলে যদি আল্লাহর ভয়, ক্ষুধাভীরুতা কারোর মধ্যে না থাকে, তাহলে ওই মানুষটা দুনিয়াতে চলতে পারবে না। এজন্য আল্লাহ তাআলা রমজান দান করছে বান্দাকে মুত্তাকি, ক্ষুধাভীরু হওয়ার জন্য। কেন? ক্ষুধাভীরুতা এটাই সমস্ত সঠিক কাজের মূল। যদি আমার মধ্যে ক্ষুধাভীরুতা না থাকে, তাহলে আমার কাজ সঠিক থাকবে না। রোজার মাধ্যমে বান্দার আরেকটা কাজ হলো গুনার শক্তি দুর্বল হয়ে যায়। উলামায়ে কিরাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করছেন দুটো জিনিস এর মূল, একটা হলো নফস আর একটা হলো রূহ। মানুষের মূল হলো দুটো জিনিস, একটা হলো মানুষের মধ্যে রূহ আছে, আর একটা হলো মানুষের মধ্যে নফস আছে। নফসের কাজ হলো সে মানুষকে গুনার দিকে ধাবিত করে, আর রূহের কাজ হলো মানুষকে সে নেকির দিকে উৎসাহ দেয়। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির শুরুতেই মানুষের মধ্যে রূহ দিয়ে দিয়েছেন এবং নফসও দিয়ে দিয়েছেন, নফস মানুষকে গুনার দিকে আকৃষ্ট করবে, রূহ মানুষকে নেকির দিকে আগ্রহ পয়দা করবে। এজন্য শরিয়াতের মধ্যে বান্দাকে এমন কিছু ইবাদত দান করছেন যেই ইবাদতের মাধ্যমে রূহের শক্তি বৃদ্ধি পায় এবং যেই ইবাদতের মাধ্যমে নফসের শক্তি দমন থাকে। তা আল্লাহ রাব্বুল আলামিন মানুষের রূহের শক্তিকে বৃদ্ধি করার জন্য, ভালো কাজের শক্তিকে বৃদ্ধি করার জন্য আল্লাহ তাআলা নামাজ দান করছেন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার,
নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখবে এবং ভালো কাজের দিকে অগ্রসর করতে থাকবে। যার নামাজ ভালো সেই মানুষ ভালো, যেই মানুষ ভালো তার আখলাক ভালো, যার আখলাক ভালো তার মুআমালাত লেনদেন সব কিছু ভালো। এজন্য নামাজ ভালো হতে হবে। যে নামাজি হয়ে যায় তার অন্য কাজ অন্য সমস্ত খারাপের থেকে সে বিরত থাকতে পারে। নামাজের কারণে মানুষ ভালোর দিকে অগ্রসর হয়। নফসকে দমন করতে হবে কিসের মাধ্যমে? যাতে নফস দমন হয়ে যায়, গুনাহ থেকে দূরে থাকে। আল্লাহ তাআলা এজন্য রোজা দান করছে। রোজার মাধ্যমে মানুষের নফস শক্তি, গুনাহের শক্তি কি হয়? দমন হয়ে যায়। একজন মানুষ যখন রমজানে রোজা রাখে, যখন বিকাল 3টা বাজে 4টা বাজে যদি তাকে বলা হয় ভাই চলো আমরা একটু আড্ডা দিয়ে আসি, কি বলে ভাই আমার শরীরে শক্তি নাই, আমি পারতেছি না। যদি রমজানের মধ্যে কারোর সাথে কারো তর্ক বিতর্ক হয়, ঝগড়াঝাটি হয়, কি বলে ভাই আমার শক্তি নাই, তোমার সাথে আমি এখন আর তর্ক করতে পারি না। এই রমজানের রোজা, এই রোজা মানুষের নফসর শক্তিকে দুর্বল করে দেয়, এটাকে দমন করে দেয়, এটাকে আটকায় রাখে। সে সবসময় সব গুনাহের কাজ করতে পারে না। এজন্য আল্লাহ তাআলা নফসকে দমন করার জন্য শরীয়তের মধ্যে রোজা ফরজ করে দিয়েছে। রোজা মানুষের নফসকে কি করে? বিরত রাখে অটোমেটিকভাবে। এই যে রমজানের মৌসুম চলতেছে, এখন দেখবেন তেমন কোনো মানুষকে রোডে ঘাটে দিনের বেলায় সিগারেট বিড়ি এগুলো টানতে দেখা যায়? যায় না। কেন? এই রমজানের কারণে সে এর থেকে বিরত থাকে। বিভিন্ন গুনাহের কাজ মানুষ এখন করে না, কেন? রোজা আছে। যারাই সারাদিন গুনাহের কাজ করত এখন গুনাহের কাজ করে না, আসরের সময় নামাজে আছে, মাগরিব পর্যন্ত ইবাদত বন্দেগীর মধ্যে কাটায়। কেন? তার রোজাটাই তাকে গুনাহের কাজ থেকে কি করতেছে? বিরত রাখতেছে। এজন্য আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করছেন নফস এবং রূহের মাধ্যমে। নফসের শক্তিকে দমন করার জন্য আল্লাহ তাআলা রোজা দান করছেন, আর রূহের শক্তিকে বাড়ানোর জন্য আল্লাহ তাআলা নামাজ দান করছেন। তো এই রোজাটা মানুষকে মুত্তাকি বানায় দেয়, ক্ষুধাভীরু করে দেয়। আর ক্ষুধাভীরুতা একটা মানুষ দুনিয়াতে চলার জন্য মূল চাবিকাঠি। ক্ষুধাভীরুতা না থাকলে মানুষ চলতে পারে না। আমরা যতই দেশে আইন হোক, চুরি ডাকাতি রাহাজানি সুদ ঘুষ অশ্লীলতা অন্যায় অবিচার খুন গুম হত্যা নৈরাজ্য দুর্নীতি হাজারো আইন করো, এগুলোকে ঠেকানো সম্ভব নয় যদি মানুষের মধ্যে আল্লাহর ভয় না ঢোকে। মানুষ যদি মুত্তাকি না হয়, আইন করেই মানুষকে গুনাহের থেকে বিরত রাখা যায় না। মানুষ যদি মুত্তাকি না হয়, শুধু আইন করেই মানুষকে অন্যায়ের কাছ থেকে বিরত রাখা যায় না। দুদককে তৈরি করা হয়েছে, দুর্নীতি দমন কমিশনকে তৈরি করা হয়েছে দুর্নীতিবাজকে গ্রেফতার করার জন্য। কিন্তু পেপার পত্রিকায় নিউজ আছে দুদকের মধ্যেই দুর্নীতিবাজ ব্যক্তি বসা আছে। তাহলে যেই দুদক কমিশন গঠন করা হলো দুর্নীতিবাজকে দমন করার জন্য, সেই দুদকের মধ্যে দুর্নীতিবাজ কোথা থেকে আসলো? বলে তার মধ্যে আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় না থাকলে দুর্নীতির থেকে অন্যায়ের থেকে অপরাধ থেকে অশ্লীলতার থেকে বিরত থাকা যায় না। এজন্য আল্লাহ তাআলা বলছেন রোজা আমি তোমাকে দান করছি যাতে তুমি মুত্তাকি হতে পারো, তোমার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়ে যাবে। রোজা কেমনে আল্লাহ তাআলার ভয় বান্দার অন্তরে পয়দা করে? দিনের বেলা অন্য সময় 11টা মাস আমরা চার দোকানে বসে চা খাইতাম, বিস্কুট খাইতাম, কেক খাইতাম। এখন যদি আমাদেরকে চার দোকানে ডাকে খাওয়ার জন্য দাওয়াত দেয়, দিনের বেলা আমরা যাই কেন? যাই না? আমি রোজা, আল্লাহর ভয় আছে। আল্লাহ তাআলা নিষেধ করছে দিনের বেলা খাওয়া যাবে না, আল্লাহর ভয়ের কারণে আমি চা খাই না। ঘরের মধ্যে ফ্রিজের মধ্যে পানিও আছে, পিপাসায় ছটফট করতেছি, বুকটা ফেটে যাচ্ছে, ফ্রিজের থেকে এক বোতল পানি বের করে এক ঢোক খেলে আমি খেতে পারি। তারপরেও রোজাদার মানুষ ফ্রিজের থেকে দিনের বেলায় পানি বের করে খায় না। কেন খায় না? আল্লাহর ভয়। আল্লাহ তাআলা তাই বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, রোজা তোমাদের জন্য ফরজ করা হয়েছে যাতে তোমাদের মধ্যে আল্লাহর ভয় পয়দা হয়ে যায়। আমার ঘরের মধ্যে আমি আমার ফ্রিজের থেকে পানি পান করি না, কার ভয়ে? আল্লাহর ভয়ে। পুকুরের মধ্যে ডুব দিয়ে কেউ দেখতেছে না, পানি পান করলে আমি করতে পারি, আমি খাই না, কার ভয়ে? আল্লাহর ভয়ে।
আমি নদীর উপার চলে গেছি, বাইরে চলে গেছি, হোটেলও খোলা আছে, চাইলে হোটেলের থেকে পেট ভরে খানা খাইলে খাইতে পারি, তারপরে আমি খাই না। কার ভয়ে? আল্লাহর ভয়ে। আল্লাহ তাআলা বলেন এজন্যই রোজা দিছি, তোমার মধ্যে আমার ভয় চলে আসবে। আর তোমার মধ্যে আমার ভয় পয়দা হয়, এটা হলো সব থেকে বড় দামি জিনিস। তোমার মধ্যে যদি আল্লাহর ভয় না আসে তাহলে তুমি মুত্তাকি না, আর মুত্তাকি না হলে তোমার দাম নাই। এজন্য আল্লাহ তাআলা বান্দাকে মুত্তাকি বানানোর জন্য এই রমজানের রোজা দান করছেন। মুত্তাকি হলে মানুষ কেমনে অশ্লীলতার থেকে, গুনাহ থেকে বাঁচতে পারে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার মধ্যে কি পরিমাণ আল্লাহ তাআলার ভয় ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, ইন্নাল হালালা বায়্যিনুন, হালাল এগুলো স্পষ্ট বর্ণনা করা হয়ে গেছে, এই জিনিস হালাল, এই জিনিস হালাল। ওয়া ইন্নাল হারামা বায়্যিনুন, হারামও স্পষ্ট। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হালালগুলো স্পষ্ট, হারামগুলো স্পষ্ট। ওয়া বাইনাহুমা মুশতাবিহাতুন, হালাল এবং হারামের মাঝে কিছু সন্দেহসূচক জিনিস আছে। তোমার জিন্দেগিতে লেনদেন করতে গেলে, চলাফেরা করতে গেলে, চলতে গেলে, বলতে গেলে, উঠতে গেলে, খাইতে গেলে, পড়তে গেলে, ধরতে গেলে, ইনকাম করতে গেলে, ব্যয় করতে গেলে, তোমার হালালও তোমার সামনে আছে, হারামও তোমার সামনে আছে। হালালও স্পষ্ট, হারামও স্পষ্ট। ওয়া বাইনাহুমা মুশতাবিহাতুন, কিন্তু এই হালাল এবং হারামের মাঝখানে কিছু সন্দেহসূচক জায়গা আছে। লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস, রাসূল বলেন অধিকাংশ মানুষই এ বিষয়ের জানা নাই। ফামানিত্তাকা মিনাশ শুবহাত, সন্দেহসূচক জিনিস থেকে যারা বেঁচে থাকবে, যে ব্যক্তি বেঁচে থাকবে, ফাকাদ ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরজিহি, সে তার দ্বীনকে এবং সম্মানকে সে নিরাপদ করলো। ওমান ওয়াকা ফিশ শুবহাত, আর যে সন্দেহসূচক জিনিসের মধ্যে প্রবেশ করলো, ওয়াকা ফিল হারাম, সে হারামের মধ্যে লিপ্ত হলো। এই সন্দেহসূচক জিনিসের মধ্যে প্রবেশ কারা করে? যাদের মধ্যে তাকওয়া নাই। মানে হালাল যেটা গ্রহণের সেটা তো আমি গ্রহণ করতে পারতেছি, হারাম যেটা বেঁচে থাকার সেটার থেকে বেঁচে থাকতে আছে, কিন্তু সন্দেহসূচক জিনিসগুলোর থেকে বেঁচে থাকবে তারাই যাদের মধ্যে আল্লাহর ভয় আছে। যার মধ্যে আল্লাহর ভয় যত বেশি আছে সে তত বেশি সন্দেহসূচক জিনিস থেকে বিরত থাকবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাকওয়া ফরজগারি কি পরিমাণ ছিল, কি পরিমাণ মুত্তাকি তিনি ছিলেন, আল্লাহর ভয় কি পরিমাণ ছিল। একদিন ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছেন। ওনার এক গোলাম ছিল, এই গোলাম বিভিন্ন খাবার তিনার কাছে আনতেন, তিনি খাইতেন। হঠাৎ করে ওই গোলাম একদিন কিছু খাবার নিয়ে আসছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের গোলামের খাবার মনে করে খেয়ে ফেলছে। যখনই অল্প কিছু খাইছে, গোলাম সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করছে, হযরত আজকে তো খাদ্য খেয়ে ফেললেন, আমার কাছে জিজ্ঞাসা তো করলেন না যে এই খাদ্যটা কিসের খাবার? হযরত আবু বকর বলেন, তাই তো, ক্ষুধার যন্ত্রণায়, ক্ষুধার যাতনায় খেয়ে ফেলছি। আসলে এই খাবার তুমি কোথা থেকে পেয়েছো? বলে, আমি যখন অমুসলিম ছিলাম তখন আমি একবার একজন মানুষকে গণকের ভান ধরে কিছু তদবির করছিলাম। আমি গণক ছিলাম না, কিন্তু আমি ভান ধরছিলাম যে আমি গণক। এই গণকের ভান ধরে ধোঁকা দিয়ে আমি একজন মানুষকে তদবির করছিলাম। আজকে তার সাথে দেখা হয়েছে, সে কিছু খাবার আমাকে দিয়েছে, সেই খাবার হলো এই খাবার। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষুধাভীতি, আল্লাহর ভয়, পরহেজগারি কি পরিমাণ ছিল। সঙ্গে সঙ্গে মুখের ভিতরে আঙ্গুল দিয়ে বারবার বমি করার জন্য চেষ্টা করতেছিল। পেট যেহেতু পুরো খালি, অল্প একটু খাবার যেহেতু পেটের মধ্যে গেছে, এই খাবার আর বের হয়ে আসতেছে না। তিনি বারবার আঙ্গুল ভিতরে দিয়ে বমি করার জন্য চেষ্টা করতেছে, কিন্তু পেটের থেকে খাদ্য বের হচ্ছে না। চেহারা রঙিন হয়ে গেছে, কেমন যেন স্টক হয়ে যাবে। গোলাম বলতেছে, হযরত সামান্য খাদ্য আপনি ক্ষুধায় ছটফট করতেছেন, এতটুকু খাদ্য খাওয়ার তো সুযোগ আছে। হযরত আবু বকর বললেন, দেখো, আবু বকরের পেটের মধ্যে হারাম খাদ্য থাকবে আর আবু বকরের শরীরের মধ্যে জীবন থাকবে, এই দুটো জিনিস একসাথে হবে না। বলেন সুবহানাল্লাহ।
আবু বকরের শরীরে দেহের মধ্যে জীবন থাকবে, আবার এই দেহের মধ্যে হারাম খাদ্যও থাকবে। এই দুটো কোনোদিন অ্যাডজাস্ট হতে পারে না, যে কোনো একটা থাকতে হবে। হয় হারাম খাদ্য বের হতে হবে, নয় আবু বকরের জীবন বের হতে হবে। শত চেষ্টা করে বমির মাধ্যমে হারাম খাদ্য বের করে দিয়েছে। এই ক্ষুধাবিরি হারাম খাদ্য পেটের মধ্যে থাকলো না একমাত্র কোন কারণে? ক্ষুধাবিরতার কারণে, তাকওয়ার কারণে। আল্লাহ তাআলা বলছেন, রমাজান তোমাদেরকে আমি দান করছি যাতে করে তোমাদের মধ্যে ক্ষুধার ভয় চলে আসে। এই ক্ষুধা ভীতি যদি মানুষের মধ্যে না থাকে, আজকে তো আমরা লক্ষ লক্ষ টাকা খেয়ে হজম করে ফেলতেছি। হারাম খাদ্য খেয়ে পেট যে যত ভাসাইতে পারে সে মনে করে আমি অনেক বড় কিছু করে ফেলছি। কিন্তু আবু বকর কি বলেন? হারাম খাদ্য পেটে থাকবে আর আবু বকরের দেহে জীবন থাকবে, এই দুটো একসাথে হতে পারে না। আর আমাদের কথা, আমার জীবনও থাকবে, পেটের মধ্যে হারামও থাকবে। যত বেশি হারাম ঢুকাইতে পারি তত বেশি তেল তেল হবে, তত বেশি সুটাম দেহের অধিকারী হব, তত বেশি শরীর ভারী হবে, তত বেশি আমার পেট বড় হবে, মানুষ আমাকে বাহবা দেবে, বলে এ মুত্তাকি না। আল্লাহ তাআলা বলেন, তোমাদের উপর রোজাকে ফরজ করছি যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, আল্লাহর ভয় তোমাদের অন্তরের মধ্যে চলে আসে। তাকওয়া যদি শিখতে হয়, আমাদের আকাবির উলামা ইকরামদের কাছ থেকে তাকওয়া শেখার অনেক সুযোগ রয়ে গেছে। তাদের ক্ষুধাবৃত্তি কি পরিমাণ ছিল! ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, চার মাযহাবের শ্রেষ্ঠ ইমাম নু'মান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, নিজের বাড়ির কাজ নিজেই করতেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জীবনীতে আছে, তিনি মাত্র 1 ঘন্টা ঘুমাইতেন, 23 ঘন্টা সজাগ থাকতেন, জাগ্রত থাকতেন। প্রশ্ন আসে, হুজুর কেমনে মানুষ বাঁচে কেমনে? আমরা যেমন অভ্যাস করছি 12 ঘন্টা ঘুমাইলে বাঁচতে পারি, তিনাদের অভ্যাস ছিল 1 ঘন্টা ঘুমাইলেও তিনটা বাঁচতে পারতেন। আল্লাহ তাআলা শরীরের মধ্যে এই বরকত দান করছিলেন। যদি তা না হতো তাহলে জিন্দেগিতে এত খেদমত কিভাবে করলেন? হাজার হাজার মাসলা বের করে দিয়ে গেলেন, মাযহাবের ইমাম হয়ে গেলেন। এটা সাধারণ ব্যাপার না। আমাদের মতন শুধু খাইলে আর ঘুমাইলে মাযহাবের ইমাম হতে পারতেন না। আমাদের মতন 8 ঘন্টা ঘুমাইলে আর 12 ঘন্টা ঘোরাফেরা করলে মাযহাবের ইমাম হতে পারতেন না। তিনারা তিনাদের ঘুমকে দিনের জন্য বিসর্জন দিয়ে গেছেন। মাত্র 1 ঘন্টা ঘুমাইতেন, তাও রাত্রে নয়, তাও জোহরের পরে 1 ঘন্টা ঘুমাইতেন। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কলসিতে নিজের পানি নিজে নিয়ে বাড়িতে যাচ্ছেন। 2 ব্যক্তির মধ্যে কিছু ঝগড়াঝাটি হয়েছে কিছু জমি নিয়ে। জমির আইল নিয়ে মাঝে মাঝে মারামারি হয় না? কেউ বলে এই 1 হাত আমার, সে বলে 1 হাত কি আমার। আমরা মুসলমানরা তো এত ভালো মুসলমান, আমাদের সমাজের সকালবেলা 5 ওয়াক্ত ফজরের নামাজ পড়ে যায়, হাতে 1 হাতে তাসবিহ থাকে আর 1 হাতে কুদাল একটা থাকে। এভাবে জমি কুবাইতে কুবাইতে আর একজনের আল কুবাইতে কুবাইতে দেখা যায় বছরের মধ্যে তার জমির মধ্যে নিয়ে নেয়। এরকম মুত্তাকি, এরকম আবেদ আছে না নাই? হাতে তসবিহ, মুখে তাসবিহ। এজন্য কবি বলেন, তাসবিহ বরকাফ তওবা বরলব দিল যে পুরে গুফতে গুনাহ। तस्बीह बरकफ तौबा बरलब दिल जे पुरु गुफ्ते गुना मासियत रा खंदमी आयत से इस्तिगफार मा। तुम्हार हाथे तस्बीह मुखे तस्बीह और अंतरटा गुनाय भरपुर आरेकजনের आल केटे 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 के निजेर जमिनेर मধ্যে নিয়ে নাও বলে গুনাহ তোমাকে দেখে হাসে যে কত বড় বাটপার। মুখে আল্লাহ আল্লাহ বলে, মুখে আস্তাগফিরুল্লাহ বলে, হাতের মধ্যে তসবিহ চলতেছে আর কুদাল দিয়ে কুবাই কুবাই আরেকজনের আল কাইটে জমিন কাইটে নিজের মধ্যে নিয়ে দিচ্ছে। কত বড় বাটপার। শয়তানও একে দেখে হাসতে থাকে, যেহেতু আমাকেও ফেল করে ফেললো। এর জবানে তাসবিহ আর হাতে তসবিহ আর হাত দিয়ে কি করতেছে আরেকজনের আল কাইটে কেটে 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 ভিতরে নিয়ে নেয়। এরকম মুমিন আমাদের সমাজে আছে না নাই? 2 মুমিনের মধ্যে ঝগড়া হলো সম্পত্তি নিয়ে। কেউ বলছে এইটুক আমার, কেউ বলছে ওইটুক আমার। 2 জন জমি নিয়ে তর্ক বিতর্ক। জামানার ইমাম চলতেছে, ডাকছে ইমাম সাহেব একটু আসেন আমাদের এখানে একটু ফাইসালা করে দিয়ে যান। আমরা 2 জন তো দাবিদার, আমি বলতেছে এই 1 হাত আমার, ও বলতেছে এই 1 হাত আমার। 2 জনই চাচ্ছে যে সম্পদ আমার। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ফাইসালা করবেন, তা বলতেছে হযরত আপনার কাদের কলসিটা নিচে রাখেন, আমাদের ভিতরে ফাইসালা করে দিয়ে যান। তা বারবার বলতেছে, তাই ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ঘাড়ের থেকে কলসি নামাচ্ছেন না, ঘাড়ে কলসি পানি ভরা। অনেকবার বলার পরে বলতেছে দেখো তোমাদের জমিনে আমি কেমনে কলসি নামাবো, আমার কলসিটার নিচে তলা ভিজা আছে, পানি আছে,
আমি যদি এই জমিনের উপরে কলসিটা রাখি তাহলে জমিনের থেকে কিছু মাটি ওই কলসের সাথে মিলে যাবে, তো যখন আমি যাব তখন তো আমার ওই কলসের সাথে মাটিও চলে যাবে। তো কার জমিনের মাটি আমি নিয়ে গেলাম, আল্লাহর কাছে আমি কি জবাব দেব? এজন্য কলসি ঘাড়ে থাক, কলসি আমি কি করব না, জমিনে রাখবো না। ওই দুইজন বলে হুজুর ফতোয়া দেওয়া লাগবে না, আমার বুঝে আসছে। এবার এ বলে যে ভাই ওই এক হাত তোমার, ও বলে যে ভাই ওই এক হাত তোমার। ইমাম আবু হানিফা এক চুল পরিমাণ মাটি নিতে চায় না কলসির সাথে। কি পরিমাণ তাকওয়া তার অন্তরের মধ্যে, আল্লাহর ভয় রয়ে গেছে। আর আমি বলতেছি এই এক হাত আমার, নাও তো হতে পারে আমার। ও বলে এই এক হাত আমার, নাও তো হতে পারে এই এক হাত আমার। আমি কি জমিন নিতে চাচ্ছি? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি জমিনের একটা বালি কলিসের তলায় নিতে চায় না, আর আমি এক হাত জমিন নিয়ে নিতে চাচ্ছি। এ বলে যে ফতোয়া লাগবে না ভাই ওই হাত তোমার, ও বলে যে ভাই ফতোয়া লাগবে না এই হাত তোমার। একে বলা হয় তাকওয়া। আজকে আমাদের কি হয়েছে, যে যতটুকু আমরা কি করতে পারি, নিতে পারি, ছাড়তে মোটে রাজি না। আল্লাহ তাআলা বলে বান্দা তোমাদের মধ্যে তাকওয়া দরকার, ক্ষুধাভীতি আল্লাহর ভয় না থাকলে তোমরা চলতে পারবে না। এজন্য তোমাদেরকে রমজান মাস দান করছি যাতে তোমাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় চলে আসে। তোমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন কার্য পরিচালনা করতেন। আমাদের রাজা বাদশারা তো রাত্রে ঘুমায় থাকে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রে ঘুমাইতেন না। রাত্রে এলাকার প্রজাদের খোঁজ খবর নিতেন গোপনে ছদ্মবেশে। তোমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশ দিয়ে যাচ্ছে, দেখে ঘরের মধ্যে দুই মহিলার কথার ফিস ফিস আওয়াজ আসতেছে। চিন্তা করলেন কি আওয়াজ আসে, আমি একটু শুনি, বাদশা যেহেতু। তা শুনতেছে মাতে মেয়েকে বলতেছে, এই শোনো, আগে তো ছাগলের দুধ বেশি হতো, বাজারে বিক্রি করতে পারতাম, ছাগলের দুধ কমে গেছে, একটু দুধ বেশি না হলে তো সংসার চলে না, তাহলে ছাগলের দুধের মধ্যে কিছু পানি দিয়ে দাও। মাতে প্রস্তাব দিচ্ছে মেয়েকে পানি দেওয়ার জন্য। মেয়ে বলতেছে মা হযরত উমরের ফরমান তো দুধের মধ্যে পানি মিশানো যাবে না। মাতে আবার প্রশ্ন করতেছে, আরে তোমার উমর বাদশা, সে কি এখন এই আমাদের ঘরের পাশে আছে নাকি, সে দেখতে পারবে? সে তো দেখতেছে না, একটু পানি দিয়ে দাও। তখন মেয়ে বলতেছে মা ওমর তো দেখতেছে না, কিন্তু ওমরের আল্লাহ তো দেখতেছে, বলেন সুবহানাল্লাহ। এটাকে বলে ক্ষুধাভীরু। উমর দেখতেছে না কিন্তু উমরের আল্লাহ দেখতেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিনে মসনদে বসছেন, এই দুই মেয়েকে ডাকছেন। ডাকার পরে ওই মহিলা তো চিন্তা করতেছে হয়তো বা রাত্রে উমর আমার কথা শুনে ফেলছে, আজকে তো আমার জীবন শেষ হয়ে যাবে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়েটার কাছে প্রস্তাব দিচ্ছে, ও মা আমি তোমার হাতে ধরতেছি, আমি তোমার কাছে একটা জিনিস ভিক্ষা চাচ্ছি, তুমি কি আমাকে ভিক্ষা দিবা? ওই মা বলে আমার কাছে উমর কি ভিক্ষা চায়? হযরত উমর বলে তোমার মেয়েটাকে আমি আমার ছেলে আব্দুল্লাহর জন্য ভিক্ষা চাই, তুমি দিবা কিনা বলো। বাদশাহ আমিরুল মুমিনিন অর্ধজাহানের খলিফা তার নিজের ছেলের জন্য ওই মেয়েটাকেই পছন্দ করছে, যেই মেয়েটা রাতের গভীরের মধ্যে বলে উমর না দেখলেও উমরের মালিক দেখতেছে, বলেন সুবহানাল্লাহ। ওই তাকওয়া যদি মুমিনের অন্তরের মধ্যে চলে আসতো তাহলে মুমিন দুর্নীতি করতে পারতো না, মুমিন হত্যা করতে পারতো না, খুন করতে পারতো না, রাহাজানি করতে পারতো না, সুদ খাইতে পারতো না, ঘুষ খাইতে পারতো না, গুনাহের কাজ করতে পারতো না, ফাঁকি দিয়ে সম্পদ নিতে পারতো না, বেচার সময় কম দিতে পারতো না, কেনার সময় বেশি নিতে পারতো না, একজনকে দেওয়ার সময় খারাপটা দিত না, একজনের থেকে নেওয়ার সময় ভালো জিনিস নিত না। মুমিনের মধ্যে যদি সেই ক্ষুধা ভীরুতা চলে আসতো, ক্ষুধার ভয় যদি মুমিনের অন্তরের মধ্যে চলে আসে, তাহলে মুমিনের আর প্রশাসন লাগে না, পুলিশ লাগে না, আর্মি লাগে না, বিডিআর লাগে না, র্যাব বাহিনী লাগে না, এনএসআই লাগে না, কোনো পরিষদ লাগে না। যদি মুমিনের অন্তরের মধ্যে কার ভয় চলে আসে? একমাত্র আল্লাহ তাআলার ভয় চলে আসে। এই ভয়টা যাতে আমার অন্তরের মধ্যে, আপনার অন্তরের মধ্যে চলে আসে, এজন্য আল্লাহ তাআলা এই রমজানের রোজা দান করছেন। আর সেই ঘোষণা দান করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ও ঈমানদাররা তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেইভাবে তোমাদের পূর্ববর্তীদেরকেও দেওয়া হয়েছে, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, ক্ষুধাভীরু হতে পারো, আল্লাহর ভয় তোমাদের অন্তরের মধ্যে চলে আসে। আমাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা পরিপূর্ণ আল্লাহর ভয় দান করেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের অন্তরের মধ্যে পরিপূর্ণ ভয় দান করেন, বলেন আমিন। এই এক মাসের অনুশীলন, এই যে আল্লাহর ভয় আমার অন্তরের মধ্যে আসে, এই এক মাস অনুশীলনের মাধ্যমে আল্লাহ তাআলা কি চান? আল্লাহ তাআলা চাই বান্দা তোমার জন্য তো আমি হালাল খাদ্য হারাম করে দিয়েছিলাম, আমার ঘরে খাবার আছে, এই খাবার আমার জন্য হালাল না হারাম? হালাল। আমার ঘরে আমার বৈধ স্ত্রী আছে, আমার জন্য হালাল না হারাম?
হালাল, কিন্তু আল্লাহ তাআলা রমজান মাসে দিনের বেলায় এগুলো কি করছেন? হারাম করে দিয়েছেন। হালাল জিনিসকে আল্লাহ কি করছেন? হারাম করছেন। আল্লাহ তাআলার হুকুম মানার জন্য আমরা হালালকে কি করছি? হারাম করে দিছি। খাবার আমার জন্য হালাল, কিন্তু সেটা আমরা কি করি না? খাই না। কার ভয়ে? আল্লাহর ভয়ে। নিজের স্ত্রী নিজের জন্য হালাল, কিন্তু স্ত্রীর কাছে যায় না। কেন? আল্লাহ কি করছেন? হারাম করে দিয়েছেন। আল্লাহ তাআলা এই খানা পিনা, এই জৈবিক চাহিদা দমন করে 1 মাস এই অনুশীলন, 1 মাস কোর্সের মাধ্যমে আল্লাহ তাআলা কি চায়? বান্দাই 1 মাস কোর্স করাইছি, 11 মাস ঠিক থাকবা। 11 মাস কি থাকবা? ঠিক থাকবা। যেই আল্লাহর ভয়ে ফ্রিজের থেকে পানি পান করলা না, সেই আল্লাহর ভয়ে রমজানের পরেও মানুষের সাথে সুদের লেনদেন করবা না। যেই আল্লাহর ভয়ে পুকুরের থেকে ডুব দিয়ে পানি খাইলা না, সেই আল্লাহর ভয়ে 11 মাসও গুনাহের কাজ করবা না। এখন যেই আল্লাহ দেখতেছে, 11 মাসও সেই আল্লাহ কি করেন? দেখেন, যাতে এই ভয়টা অন্তরের মধ্যে পড়ে চলে আসে। এজন্য আল্লাহ তাআলা 1 মাসের একটা রোজার কোর্স দান করছে। আর এই রোজার কোর্সের ফায়দা হবে কি? যেই ব্যক্তি গুরুত্বের সাথে এই রমজানে রোজা রাখলো, আল্লাহ তাআলা ওই বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিলে। বলেন সুবহানাল্লাহ।